সেই পরমেশ্বরই একমাত্র অস্তিত্বশীল, তাই তাকে তৎ শব্দে কিন্তু বোঝানো হয়। এভাবে তৎ শব্দটাও একটা ব্রহ্মবাচক শব্দ, এবং সৎ শব্দটিও কিন্তু ব্রহ্মবাচক শব্দ। সৎ শব্দও কিন্তু ব্রহ্মকে বোঝায়। যে সৎ শব্দ কি কারণে, যে সৎ মানে হলো যে তিনি সত্য, এটা বোঝায়। তো ওম তৎসৎ মানে বিভিন্ন অর্থগুলো আমরা দেখছি। তা আমরা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের এখন দরকার ঐক্য। ঐক্যের জন্য আমরা খুব দুঃখ কিছু হয়, কাউকে যদি আমরা কোনো কিছু বলতে বলি, যে যার মতন করে বলে শুরু করে। কিন্তু আমরা গীতার মধ্যে কিন্তু আমরা দেখি ভগবান বলছেন যে গীতার সপ্তদশ অধ্যায়ে ওম তৎসৎ ইতি ভগবদ গীতা বলেছে, তোমরা দেখেছো। আমরা দেখি যে ওম তৎসৎ উচ্চারণ করে বেদ পাঠের নিয়ম। কিন্তু আমরা খুব দুঃখজনক ভাবে আমরা দেখি যে আমরা হিন্দুদের যদি কোনো কিছু আমরা বলতে দেখি, যে যার মতন করে একটা কিছু ধর্মীয় কিছু বলে শুরু করে। এমনকি গীতার যারা ফলোয়ার দাবি করে, সবচেয়ে বড় ফলোয়ার যারা সবসময় গীতা করে, তারাও আমরা দেখি যে তাদের প্রতিষ্ঠানের উপরে লিখে রাখে বা তারা সমস্ত কিছু শুরু করে গুরু গৌরাঙ্গ জয়ত বলে। হ্যাঁ, গুরু এবং গৌরাঙ্গের জয়ত হবে। গুরু গৌরাঙ্গ মানে ঈশ্বরবাচক শব্দ, আমি সেটা নিয়ে কোনো মতবিরোধিতা করছি না। কিন্তু যেই শব্দটি ভগবান কৃষ্ণ যেখানে ওম তৎসৎ উচ্চারণ করে সবকিছু করতে বলেছেন, সেখানে কি বৈষ্ণব সম্প্রদায় কি ভগবান তাদের কি উচিত না সবার আগে ভগবান শ্রীকৃষ্ণের কথাটা শোনা? কিন্তু আমরা যদি শুধু বৈষ্ণবদের দিকেই তাকাই, যে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ওম তৎসৎ উচ্চারণ করতে, কিন্তু আমরা যদি সেই ভগবান শ্রীকৃষ্ণের ফলোয়ারদের বলা হয় বৈষ্ণব, আমরা যদি শুধু বৈষ্ণবদের দিকে তাকাই, আমরা দেখবো যে কোনো বৈষ্ণব বলতেছে গুরু গৌরাঙ্গ জয়ত, কোনো বৈষ্ণব বলতেছে রঘুম চন্দ্রায় জয়ত, কোনো বৈষ্ণব রাধা গোবিন্দ জয়ত, কোনো বৈষ্ণব মানে যে যার মতন করে। তার মানে বৈষ্ণব সম্প্রদায় ভগবান শ্রীকৃষ্ণ যে ওম তৎসৎ উচ্চারণ করে বলতে বলেছেন, সেই জায়গাটাও কিন্তু তারা ভগবান শ্রীকৃষ্ণের কথার বাইরে যে তারাও তাদের মতন করে সম্প্রদায় কেন্দ্রিক একটা করে কিন্তু তৈরি করে দিচ্ছে। এখন এই ঈশ্বরবাচক শব্দগুলো, এই বাক্যগুলো, এগুলোর মধ্যে যে পবিত্রতা আছে এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এই শব্দগুলো যখন তুমি আলাদা আমরা যখন এই শব্দগুলো ব্যবহার করব, তাতে কি হবে যে আমাদের মধ্যে আলাদা বাক্যগুলো ব্যবহার করব, আমাদের মধ্যে অনৈক্যের সৃষ্টি হয়। একটা যেমন আমাদের হিন্দু ধর্মে সবার নমস্কারের বিধান, এটি নমস্কার। বেদের মধ্যে আছে ঋগ্বেদের আষাঢ়ের নিয়সূত্রের মধ্যে নমস্কারকে যজ্ঞ বলা হয়। আমরা যদি রামায়ণে দেখি, মহাভারতে দেখি, আমাদের ঋষি মুনিরা সবাইকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণ দেখে নমস্কার জানিয়েছেন, ভগবান শ্রী রামচন্দ্র নমস্কার জানিয়েছেন। পুরাণের মধ্যে আমরা শুধু নমস্কারের কথাই পাই। কিন্তু আমরা এই বর্তমান বাংলাদেশে একজন হিন্দু আর একজন হিন্দুকে একটা যদি দেখা হয়, তাহলে আমরা কি করি? দেখা যায় কেউ কোনো না কোনো গুরুবাদী প্রতিষ্ঠানে থেকে দীক্ষিত আছি, সেই গুরুবাদী প্রতিষ্ঠানের জয়ধ্বনিটি দিই। কিন্তু আমাদের কি উচিত না যে যেটা আমাদের শাশ্বত একটা ধ্বনি, শাশ্বত সম্বোধন নমস্কার, যেই সম্বোধন ভগবান শ্রীকৃষ্ণ করেছেন, যেই সম্বোধন ভগবান রামচন্দ্র করেছেন, যেই সম্বোধন আমাদের ঋষি মুনিরা করেছেন, আমাদের উচিত না যে সেই সম্বোধনটি করা? কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা দেখছি যে বিভিন্ন গুরুবাদী সংস্থাগুলো আমরা কেন মানে তারা তাদের মতন করে একটা করে তারা কিন্তু সবাই তাদের আছে। এতে কি হচ্ছে, আমাদের মধ্যে একটা অনৈক্যের সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা চাই যে আমাদের সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশে সংখ্যালঘু আমরা একটা মূল ধারায় আসা চাই। এখানে যে 7টা মূলনীতি, এই মূলনীতিগুলো কিন্তু কেউ যদি তোমরা ভালো করে তোমরা লক্ষ্য করো, এর মধ্যে কিন্তু আমাদের অনেক ঐক্যের কথা আছে। যেমন ওম তৎসতের পরে আছে হলো কি জ্ঞান সংস্কার ঐক্য। জ্ঞান এটা একটা বিদ্যার্থী সংগঠন। আমাদের ওই যে দাদা, আমার বক্তব্যের পূর্বে যে দাদা বক্তব্য দিলেন, তিনি কিন্তু তার বক্তব্যের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। তার মধ্যে একটি কথা তিনি বলে ফেলছেন যে আমরা অনেক সংগঠন দেখছি আসছে, তারপরে থাকেনি। তো
তো দাদাকে আমি আশ্বস্ত করে বলবো যে আসলে অনেক সংগঠন, আমি জানি না যে কোনটা, কিন্তু অনেক সংগঠন আর বিদ্যার্থী কিন্তু এক না। বিদ্যার্থী এটা একটা বিদ্যার্থী, এবং অন্য আপনি আপনি এই পেছনের ব্যানারটি দেখলেও আপনারা বুঝতে পারেন যে বিদ্যার্থী সংগঠনটাতে একটু আলাদা। দেখা যায় অন্য সংগঠন বলে পরে এর মধ্যে পেছনে মানে ৫-১০টা নাম থাকতো, এটা থাকতো, কিন্তু বিদ্যার্থীদের কিন্তু মূল ফোকাসে ধর্মই থাকে, মূল ফোকাসে কিন্তু ধর্ম থাকে। এই কারণে আমরা চাই বৈদিক জ্ঞানটা যদি আমাদের মধ্যে হয়, তাহলে কিন্তু আমাদের মধ্যে, অর্থাৎ তার মানে জ্ঞান যদি আমাদের মধ্যে আসে, আমরা সমাজকে সংস্কার করতে পারবো। আর সমাজকে যদি সংস্কার করতে পারি, আমাদের মধ্যে এটা আছে, আমাদের ধর্মে কেন ওটা আছে বলে আমরা ধর্মকে ভুল বুঝি। কিন্তু ধর্ম তো নাই, ধর্মে তো সাম্যবাদের কথা আছে, নারী পুরুষের অধিকারের সম অধিকারের কথা আছে, সকল মানবের সমান অধিকার। ধর্মের মধ্যে বলা আছে সে জানতাম, তবে সবাই একসাথে চলো, একই চিন্তা ভাবনা করো, তোমাদের খাদ্য পানীয় এক হোক, এগুলো তো বলে ঋগ্বেদ সংহিতার শেষ সংহিতা, শেষ সূক্ত, এই সাগর শাখার শেষ সূক্তগুলোতে এই কথাই বলা আছে। তা ধর্মে তো কোনো জায়গায় অনৈক্যের কথা বলা হয় নাই, কিন্তু অনৈক্য আছে কোথায়? আমাদের সমাজে। তা সংস্কারটা করতে হবে কোথায়? সমাজকে। আমাদের ঘর রাক্ষণ আমরা না বুঝে আমরা ধর্মের উপর ছাড়ি। সমাজ মানুষ তৈরি করে, মানুষরাই সমাজে থাকে, তারা সমাজ ইচ্ছা খুশি মতন, কিন্তু বহু মানুষ তাদের প্রয়োজনে সমাজপতিরা আইন কানুন চেঞ্জ করে, পরিবর্তন করে, তার মতন করে পাল্টে দেয়, মানে অনেক জিনিস গোপন করে। এটা সমাজের ধর্ম। এই কারণে সমাজকে মাঝে মাঝে এসে, যেমন চিত্তের দর্পণকে যেমন ভগবানের পবিত্র নাম দিয়ে মার্জন করতে হয়, যেমন ভাবে আমাদের কোন একটা কাপড়কে যেমন শুদ্ধ জল, পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করতে হয়, কোন একটা ধাতব বস্তুকে যেমন ওরকম ভাবে পরিষ্কার করতে হয় নিয়মিত ভাবে, সমাজকেও কিন্তু মাঝে মধ্যে এরকম মার্জন করতে হয়। সমাজকে মার্জন না করলে সমাজ, কোন সমাজে এরকম না যে যুগ যুগান্তরে বেশি একই রকম থাকছে। মাঝে মধ্যে মানুষেরা এসেই সমাজকে সংস্কার করে, এটাই সমাজের ধর্ম। এভাবেই সমাজ এগিয়ে যায় কাল থেকে কালান্তরে মহাকালের পথে। এটাই মানব জীবনের স্বাভাবিক একটা প্রথা। কোন সমাজ যদি 1000 বছর আগে যেমন ছিল, 2000 বছর, এই সমাজের মধ্যে কোনো সচলতা নাই। যখন কোনো জায়গায় তোমরা লক্ষ্য করো যে যখন কোনো জায়গায় কোনো সচলতা না থাকে, তুমি দেখো তোমার বাড়ির পাশে যেই জলের মধ্যে সচলতা আছে, মানে যেখানে জোয়ার ভাটা আছে, সেখানে কখনো কোনো জঙ্গলতার মতো এগিয়ে যায়। কিন্তু যেই সমাজ বদ্ধ, যে না, যেটা যেটা 2000 বছর আগে যেটা বলা আছে, এখনো আমার তাই করতে হবে।